সুনান আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى رد عليه السلام। জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফ আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে আমার কাছে দুরূদ পৌঁছানো হয়, আল্লাহ পাক আমার দেহে রূহ দান করেন। এরপরে কে সালাম দিল, কোথা থেকে দিল, কে দিল, তার পরিচয় কি, তার বাবার পরিচয় কি, সেই উম্মতকে আমি রাসূলুল্লাহ চিনতে পারি। তাহলে রাসূলুল্লাহ আমাদের চিনুক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। কিন করুন আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মহান আল্লাহ কর জপনাম আল্লাহ 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 মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ 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 সেখানে 360 আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা ঐতিহ্যবাহী মির্জারগাঁও এর উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 আজকের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ফতেহপুর কামিল মাদ্রাসার পীর কামিল আল্লামা হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব, এরপরে আছেন মরহুম আবু আলী সিকান্দার হুজুরের সুযোগ্য সাহেবজাদা হাফিজ মারুফ আহমদ সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলীপুরি, এর বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব। প্রধান আকর্ষণ আমার আগে ওয়াজ করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব, ভাষ্যকার বাংলাদেশ টিভি ঢাকা। এছাড়াও আমার ডানে বামে পিছনে স্টেজে বসা আছেন মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে আমরা জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এইরকম একটা জান্নাতের ফানি মাহফিলে আমরা এসে বসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ আর সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই যে পৃথিবীর বুকে আছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 454 কোটি বছর। এই যে বিশাল পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, এর আয়তন হচ্ছে 51,50,000 বর্গ মাইলের। এই পৃথিবীর মধ্যে 195টি দেশ আছে, তার মধ্য থেকে স্বাধীন দেশ এবং মুসলমান দেশ হচ্ছে 59টি। তার মধ্য থেকে ছোট্ট করে হলেও অলিয়া উলিয়ার এই বাংলাদেশে আমরা আজকে সিলেট জেলাধীন, আমরা মির্জারগাঁও গ্রামে এখানে বসেছি। আমরা সকলেই আমার নবীকে মহব্বত করি এবং আমরা সকলেই সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি কিনা? তাহলে সুন্নি যারা একটা জুড়ে তাকবীর দিবেন, আপনারা যে সুন্নি এটা বোঝা যাবে, সকলেই যাতে বুঝতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসে আজকে আলোচনা করছি। এই বাংলাদেশটা হলো
360 আউলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? 12 আউলিয়ার বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, বাবা শাহবরানের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশ হলো আল্লামা সাহেব কিবলা ফুলতলির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমরা দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম এবং তাসবিহ, তাহলিল, শবে বরাত পালন করি, শবে মেরাজ পালন করি, ঠিক কিনা বলেন? 20 রাকাত তারাবির নামাজ পড়ি, 3 রাকাত বিতির নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আমাদের মর্যাদা কত আমি আলোচনা শুরু করে দিচ্ছি, আমি ভূমিকা টানবো না। তবে আমাকে আপনারা একটা ওয়াদা দিবেন, আমার সাথে আপনারা কথা বলবেন, আমার সাথে আপনারা সুবহানাল্লাহ বলবেন, আমার সাথে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, আমার সাথে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন না নাই? মাশাআল্লাহ, আপনারা জানেন আরবি শাবান মাস, আরবি 12টি মাসের মধ্যে 8 নাম্বার মাস। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীর মধ্যে তিনি এনেছেন এই যে শাবান মাস, ইশতিকাকু শাবানু মিনাশ শাবে ওয়া হুয়াল ইজতিমা। এটা শাবান মাস শাবান থেকে এসেছে, যার অর্থ হলো একত্রিত করা। অর্থাৎ এই মাসটা আমাদেরকে রমজানের দিকে একত্রিত করবে। রমজান আমাদের সামনে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাত নিয়ে আসতেছে, এত ফজিলত নিয়ে আসতেছে, আমাদেরকে একত্রিত করে। এই মাসটা হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। অক্ষর লাগে কয়টা অক্ষর বলেন? 5টা অক্ষর লাগে। 1 নাম্বার অক্ষর হলো শিন, 2 নাম্বার হলো আইন, 3 নাম্বার হলো বা, 4 নাম্বার হলো আলিফ, আর 5 নাম্বার হলো নুন। এই 5টা শব্দ দ্বারা আল্লাহ পাক 5টা জিনিস আমাদেরকে বুঝিয়েছেন। জবান খুলে সুবহানাল্লাহ বলেন। 5টা জিনিস কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করতেছেন গুনিয়াতুত তালিবিন কিতাবের 341 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন 1 নাম্বার হলো ওয়াশিনে মিনাশ শারফে। 1 নাম্বার শিন দ্বারা হলো শারফুন অর্থাৎ মর্যাদা। 2 নাম্বার হলো ওয়াল আইনে মিনাল উলুইন, উলু দ্বারা সুউচ্চ মর্যাদা। ওয়াল বায়ে মিনাল বাররে, বা দ্বারা বোঝানো হয়েছে অসংখ্য কল্যাণ, অসংখ্য কল্যাণ। এরপরে আলিফ, ওয়াল আলিফে মিনাল উলু উলফাতিন, উলফাতিন মানে ভালোবাসা, উলফাতুন মানে সম্পর্ক। 2টা বর্ণনা এসেছে। 5 নাম্বার আব্দুল কাদের জিলানী বলেন এই যে 5টা মর্যাদার কথা বলা হলো, এই 5টা মর্যাদা আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই 5টা মর্যাদা আমরা চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আপনার নবী সুন্দর করে বর্ণনা করলেন এই যে সামনে যে মাসটা আসতেছে, এই মাসটা হলো রমজান মাস। রমজানু মিন উম্মতি, রমজান মাস আমাদের উম্মতের জন্য। গত একটা মাস হয়ে গেছে রজব, আর রজবু শাহরুল্লাহ, রজব ছিল আল্লাহর মাস, আর এখন শাবান চলতেছে আল্লাহর মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ার রমাদানুল মুকাদ্দাস জান্নাতি বানায়া দিবেন। ভাইরা রে আমার, মুরব্বি বাবারা রে আমার, এই যে মাসের কথা বললাম, উম্মতে মুহাম্মাদীর কেমন সম্মান, কেমন মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত মর্যাদা, এত মর্যাদা দিয়েছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা হারামুন। কিছু কোরআন এবং হাদিস বলে নেই নাকি? না হলে বলবেন যে হুজুর আসলেন শুধু কিচ্ছা কাহিনী বললেন। একটু কোরআন হাদিস বলে নেই, কি বলেন? আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা হারামুন কুল্লাল আনবিয়া মা'আল উম্মাতিহিম হাত্তা আদখুলাহা, ইয়ানি আদখুলাল জান্নাতা মা'আল উম্মতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা হারামুন, নিশ্চয় আল্লাহর জান্নাতকে হারাম করা হচ্ছে না আমরা প্রবেশ করব। ইয়ানি আদখুলাল জান্নাতা মা'আল উম্মতি, এই উম্মতে মুহাম্মদী যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, অন্যান্য নবী রাসূলের উম্মতরা জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করেছেন। মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় যুবক ভাইয়েরা আমার, বাবারিরা আমার, আল্লাহর নবী বর্ণনা করেন হযরতে মূসা কালিমুল্লাহ
আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। পড়েছি শেষ জামানার উম্মতদের এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ আমি চাই আপনি আমাকে শেষ জামানার উম্মত গুলো আমি মুসা নবীর উম্মত বানায়া দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী একবার বললেন, দুইবার বললেন, তিনবার, চারবার, 5, 6, 7, 8 বার বললেন, আল্লাহ শেষ জামানার উম্মত গুলো আমাকে দিয়ে দেন। 8 বার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দরখাস্তকে নামঞ্জুর করেছেন। বুখারীর লোয়াতে বুখারীর মধ্যে আশার যারা আছেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ হলেন মুকাতিল বিন সুলাইমান। তিনি উল্লেখ করেন 8 বার মুসা নবী আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ আপনি শেষ জামানার উম্মত গুলো আমাকে দিয়ে দেন, আল্লাহ নামঞ্জুর করলেন। 9 নাম্বার বার মুসা আলাইহিস সালাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ 8 বার যখন নামঞ্জুর হয়ে গেল দরখাস্ত, 9 নাম্বার বার মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন কবুল হবে না, কবুল হবে না উম্মত। তাহলে ও আমার মালিক, আপনার দরবারে আমি চাই শেষ নবীর শেষ উম্মত গুলো আমি মুসাকে দেওয়ার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমি মুসা নবীকে শেষ জামানার উম্মত বানায়া দেন, দেন, শেষ জামানার নবীর উম্মত বানিয়ে দেন। আমি আল্লাহ কবুল করে নিতাম, কিন্তু 8 বার বলার পরে 9 নাম্বার বলছো আর দরখাস্ত কবুল হবে না। হযরত ঈসা রুহুল্লাহ এই বিষয়গুলো জানতেন। এই জন্য হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল হাওলিল ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন সবচেয়ে পছন্দনীয় একটা দোয়া ছিল ঈসা রুহুল্লাহর। তিনি বারবার এই দোয়া বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ আমাকে শেষ নবী বানানোর দরকার নাই, নবী বানানোর দরকার নাই, আমাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দেন। এই জন্য দেখুন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই, কিন্তু ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার বলুন। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে তুলে নিয়েছেন। শেষ জামানায় তিনি ইমাম মাহদির জন্য, মাহদির সময়কালে তিনি আসবেন। ঈসা রুহুল্লাহ নবী হয়ে নয়, নবী হয়ে নয়, নবী হয়ে নয়, বরং তিনি এই দুনিয়াতে আপনার আমার মতো উম্মতে মুহাম্মদী হয়ে, উম্মত হয়ে দুনিয়ার বুকে আসবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা উম্মতে মুহাম্মদীর। কুরআন কারীমের সূরাতুল ফুরকানের 63 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা তো তারা। আপনারা বলুন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু এখানে আল্লাহ স্পেশাল করে উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়ে বললেন, ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার বুকে নম্রভাবে চলাফেরা করেন, দুনিয়ার বুকে নম্রভাবে চলাফেরা করেন। মনে রাখবেন, লক্ষ্য করুন কথাগুলো। আমরা যদি আল্লাহর বান্দা, রহমানের বান্দা হতে চাই, 1 নাম্বার গুণ, আমরা দুনিয়ার বুকে নম্রভাবে চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
দুই নাম্বার গুণ হলো আপনার সাথে যদি কোনো জাহেল লোক, কোন মূর্খ লোক আপনার সাথে তর্কের মধ্যে জড়িয়ে যায়, আপনি দোকানের মধ্যে বসে চা খাচ্ছেন, হোটেলে বসে চা খাচ্ছেন, রেস্তোরাঁয় বসে চা খাচ্ছেন, অথবা আপনি বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করছেন, এমন সময় একজন লোক আপনার সামনে চলে এসেছে, এসে আপনার সাথে বিনা কারণে তর্ক জড়িয়ে দিয়েছে। আপনি যদি রহমানের বান্দা হয়ে থাকেন তাহলে আপনি বলবেন, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, আমি তোমার সাথে কথা বলার সময় নাই, তোমাকে সালাম দিলাম, সালাম দিলাম, সালাম দিলাম, এই কথা যদি বলে আপনি চলে যেতে পারেন, আপনি আমার রহমানের বান্দা হয়ে যাবেন। তাহলে এই গুণ আমাদের টাকার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে দুনিয়াতে নম্রভাবে চলবো। দুই নাম্বার গুণ, মূর্খ লোক যদি, অশিক্ষিত লোক যদি আপনার সাথে বিনা কারণে তর্কে জড়িয়ে যায়, তাহলে আপনি কি করবেন? দূরে সরে যাবেন আর তাকে সালাম দিবেন, যাতে করে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হয়। ওই রহমানের বান্দা হলে কি ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রহমানের বান্দা বললেন? আমরা জানি আল্লাহর 99টা সিফতি নাম আছে। কয়টা নাম? 99টি নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা নাম মোবারক, একটা হলো রহমান আর একটা হলো রাহিম। রহমান কি আর রাহিম কি, দুইটার অর্থ একই, দয়াময়, দয়াময়, দয়াময়। কিন্তু তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, তাফসীর বর্ণনা করেছেন, 8 থেকে 10টা তাফসিরের মধ্যে এসেছে আর রহমানু ফিদ দুনিয়া ওয়া রাহিমা ফিল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর পরকালে আমরা উম্মতে মুহাম্মাদীর জন্য হয়ে যাবেন রহিম। রহমান কেমন করে, কেমন দয়াবান? লক্ষ্য করুন বাবারা আমার, কারণ এই পৃথিবীর সব প্রাণীকুলের জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর সব মাখলুকাতের জন্য আল্লাহ দয়াবান, রহমানের কারণ হলো আপনি যদি নামাজ পড়েন, তারপরে আল্লাহ আপনাকে খাওয়াবেন, রিজিক দিবেন। আপনি যদি নামাজ নাই পড়েন, আল্লাহ আপনাকে খাওয়াবেন, রিজিক দিবেন। আপনি আল্লাহর হুকুম না মানলে, আপনি যদি নাস্তিক হয়ে যান, আপনি যদি ব্লগার হয়ে যান, আপনি যদি আল্লাহকে নাও মানেন, তারপরে আল্লাহ আপনাকে খাওয়াবেন। এই পৃথিবীর মুখে আপনার এই মির্জার গাঁওয়ের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন মুসলমান আছে, আল্লাহর আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয় মির্জার গাঁওয়ের উপর পড়ে কিনা? মির্জার গাঁওয়ের উপর বৃষ্টি পড়ে। আর মির্জার গাঁওয়ের আশেপাশে যদি কোনো হিন্দুয়ানি এলাকা থাকে, ওই হিন্দুদের বাড়ির মধ্যেও বৃষ্টি পড়ে। তার মানে দুনিয়াতে মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক যাই হন না কেন, আল্লাহ পাক সবার জন্য সমানভাবে রহমত বন্টন করেন। বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামত ময়দানে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাহিম হয়ে দাঁড়িয়ে যাবেন। এই রহমানের বান্দা হলে কি ফায়দা হবে? হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেয়। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে সাইয়্যিদনা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে তিনি তায়েফের দিকে সফর করতে শুরু করে দিলেন। একটু মনোযোগ দিবেন, কথাগুলো লক্ষ্য করবেন। মদিনা মুনাওয়ারা থেকে তিনি রওনা হয়েছেন কোন জায়গায়? তায়েফের দিকে। কথা বলুন, কোথায় যাচ্ছেন? তায়েফের দিকে যাচ্ছেন। কেমনে তাওয়াফ করলো? এই যে এরিয়াটা তায়েফ, এই গ্রামটা, এরিয়াটা কেমনে তাওয়াফ করলো জানার দরকার আছে না নাই? মনে করবেন শেষের দিকে বলে দিব। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। কেন, কি হয়েছে? লোকটি বলল, আপনি যদি তায়েফে ভ্রমণ করেন, সফর করেন, আমাকে সঙ্গে নিয়ে যান। হযরত যায়েদ ইবনে হারিসা ভাবলেন, একা একা এত দূর যাব, আমার সফর সঙ্গী হইলে তো ভালো হয়, কোনো সমস্যা নাই। এই চিন্তা করে ওই লোকটাকে, অপরিচিত লোকটাকে সঙ্গে নিয়ে যখন রওনা দিলেন, যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে মরুময় এলাকা, সূর্যের তাপের কারণে গরম হয়ে গেছে এরিয়াটা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য একটি গুহার ভিতরে ঢুকে গেলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী গুহার মধ্যে ঢুকলেন, সঙ্গে সফরকারী লোকটাও ঢুকলো। ঢুকে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণ রেস্ট নিলেন আর ঘুমিয়ে পড়লেন। এমন সময় সঙ্গে থাকা লোকটা তার ব্যাগ থেকে একটা রশি বাহির করলো, একটা দড়ি বাহির করলো। ওই দড়িটা, রশিটা বাহির করে যায়েদ ইবনে হারিসার দুইটা হাতকে বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো। দুইটা হাত আর
দুইটা পা বাঁধার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল। দেখলেন হাতও বাঁধা, পাও বাঁধা, নড়াচড়া করা যায় না। ডাক দিয়ে বললেন, রে ভাই, এই গুহার ভিতরে তুমি ছাড়া তো আর কেউ নাই, কোন কারণে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করেছ? তখন লোকটা ডাক দিয়ে বলে, শোনো, আমি সফর সঙ্গী এই জন্য হয়েছি, কিছুক্ষণের মধ্যে তোমাকে এই তরবারি দ্বারা তোমার দেহ থেকে মাথাটাকে আমি আলাদা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই তুমি কোন কারণে এই কাজটা করবে? আমার তো তোমার সাথে কোনো শত্রুতা আমি নাই, আগের কোনো পরিচিতিও নাই, আমি তোমাকে এই জন্য সঙ্গে নিলাম। তুমি পরিচয় কি? লোকটা বলে, আমি মুসলমান বেশ ধারণ করেছি। লক্ষ্য করুন, মুসলমান বেশ ধারণ করেছি, কিন্তু আমি ছিলাম মুনাফিক, মুনাফিক। আর আমি চাই তোমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিব। এই জন্য মুনাফিক আমাদের আশেপাশে আছে না নাই? দেহ থেকে মাথাকে আলাদা করে দেয়া হবে। এই বলে তার মাথার মধ্যে, গাড়ের মধ্যে তরবারি লাগিয়ে দিল। যখন তরবারিটা লাগিয়ে দেয়া হলো, তরবারি লাগানোর পরে যায়েদ ইবনে হারেসার হাত বাঁধা, পাও বাঁধা। আল্লাহু আকবার বলেন। নড়াচড়ার কোনো সুযোগ নাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকিয়ে তিনি কায়নুকা বাক্যে তিনি আল্লাহকে ডাক দিলেন, আগিসিনি ইয়া রহমান। ও আমার রহমান, আপনি কি আমাকে দেখেন না? আপনি আমাকে সাহায্য করুন। হযরত যায়েদ ইবনে, যাও তাড়াতাড়ি যাও, আমার বান্দা আমাকে রহমান নামে ডাক দিয়েছেন, তাকে এই মুহূর্তে সাহায্য করো। হযরত জিবরিল ছিলেন সিদরাতুল মুনতাহায়। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ওয়ালাহু সিত্তুমিয়াতা জিনাহ, আর হযরত জিবরিলের 600 নূরের পাকা আছে। লা তাকতুলহু, ও মুনাফিক তুমি তাকে হত্যা করো না। এই কথা যখন বললেন, আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কানের মধ্যে পৌঁছায়া দিলেন। যেই মুহূর্তে কানের মধ্যে এসে পৌঁছলো, মুনাফিক চিন্তার মধ্যে পড়ে গেল, মনে হয় গুহার বাহিরে কেউ আছে। দৌড় দিয়ে গুহার বাহিরের মধ্যে চলে আসলেন। আসার পরে দেখে কেউ নাই, আবার গেলেন, তরবারি লাগিয়ে দিলেন গলার মধ্যে। আবার হযরত যায়েদ ইবনে হারেসা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। হযরত জিবরিল প্রথম আকাশে চলে আসলেন, ডাক দিলেন, ইয়া মুনাফিকুন লা তাকতুলহু, তাকে হত্যা করো না। দ্বিতীয়বার মুনাফিক বাইর হয়ে দেখে কেউ নাই, আবার শেষবারের মতো তরবারি লাগিয়ে দিয়েছে, মাথা আলাদা করে দিবে। শেষবারের মতো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে শেষবারের মতো ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। রহমান আমাকে সাহায্য করো। হযরত জিবরিল ডাক দিলেন, ইয়া ফুলান লা তাকতুলহু, এর অমুক তাকে সাহায্য করলে। হযরত জিবরিল বললেন, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। যখন তুমি আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলে, রহমান বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক পাঠায়া তোমাকে সাহায্য করার জন্য আমি জিবরিল সামনে এসেছি। তাহলে রহমান নাম আল্লাহ পাক বলেন, মুসলমান মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ হয় না। আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহকে যখন আমরা আল্লাহ বলে, রহমান বলে ডাক দিব, ঠিক কিনা বলেন? এর প্রমাণে ছোট্ট একটা হাদিস বলে শেষ হইল, আয় আল্লাহ আমার এই ভাইটাকে আপনি ফিকহের জ্ঞান দান করুন, মুফতি বানায়া দেন, আর তাকে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা রুকুর, প্রত্যেকটা পারার জ্ঞান তার সিনার মধ্যে আপনি প্রস্ফুটিত করে দিবেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সোয়ারির মধ্যে, ঘোড়ার মধ্যে উঠলেন, উঠের উপরে উঠলেন। নবীজি সামনে বসলেন, পিছনে বসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজি আমার আদর করে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আমরা অনেক সময় আমাদের বাতিজা, যারা ভাইয়ের ছেলে বাতিজাকে আমরা বলি, বাবা এদিকে আসো, বলি কিনা, বাবা এদিকে আসো, ফুত এদিকে আসো।
আদর করে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, বাক্য শিক্ষা দিব যে বাক্য শিখলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এই বাক্যটা আমাদের শোনার দরকার আছে না নাই? তাহলে আমরা শুনেই শেষ করে দিব। আল্লাহর নবী বললেন, তাহলে ওই বাক্যটা হলো ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও এসেছে। ফতেহপুর কামিল মাদ্রাসা, সতপুর কামিল মাদ্রাসা, আশেপাশে যত কামিল মাদ্রাসা আছে ওই মাদ্রাসার কিতাবগুলো খুললে পাবেন। আল্লাহর নবী বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা বর্ণনা বুখারীর, ওয়া ফি riwayat তিরমিজি ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, তুমি আল্লাহর হকগুলোকে তুমি রক্ষা করো, হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। তাহলে আল্লাহর হক হেফাজত করার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশে দেখবেন একটা দল আছে হেফাজতে ইসলাম, বলেন হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত। ইসলামের হেফাজত করবেন তিনি কে? আরেকটা বলি, যেমন হাফেজে কোরআন, কোরআনের হাফেজ আছে না, কোরআন সংরক্ষণকারী। এর অর্থ কি? আল্লাহ পাক তার সিনার মধ্যে 30 পারা কোরআন রাখার ক্ষমতা দিয়েছেন, এই জন্য তিনি হাফেজে কোরআন হয়েছেন। হাফেজে কোরআনের হেফাজতকারী আল্লাহ, ইসলামের হেফাজতকারী আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, কোরআন আর ইসলামের হেফাজতকারী তিনি কে? আল্লাহর হকগুলোকে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। দুইটা বর্ণনা। একটা বর্ণনা আল্লাহর হক হলো আল্লাহ যা হালাল করেছেন তা মানবেন, জি, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম করবেন, আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দিবেন, হালাল যা তা ধরবেন। এইগুলো যদি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, আল্লাহর হক আদায় হয়ে যাবে। এই যে আল্লাহ পাক বললেন আল্লাহর হক, এর মধ্য থেকে একটা হলো হালাল খাদ্য, ঠিক কি না? হালাল খাদ্য। একটা আয়াত আছে কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার মধ্যে মানুষ সকল যা খাও হালাল এবং পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটা দোয়া করুন, আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানিয়ে দেন। আমি হাত তুলে দোয়া করলেই আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন। তাহলে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। অনেক সময় অনেকের কাছে দোয়া চাই, আমার ছেলেটা লন্ডন যাবে, মেয়েটা আইএলটিএস দিছে, লন্ডন যাবে, একটু দোয়া করে দেন। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এমন দোয়া চাইলেন, এই দোয়া যদি কবুল হয়, দোয়ার আর কোনো দরকার নাই। এই দোয়া তিনি করলেই মুস্তাজাব দাওয়াত, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একটা আমল করলে এই দোয়া কবুল হবে। আমরা মুস্তাজাব দাওয়াত হতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ বলে দিব। এটা লম্বা ঘটনা কি আগামীতে ইনশাআল্লাহ, না যদি মরে যাই বলতে তো পারবো না। আচ্ছা বলে দেই, তাহলে দোয়া করলেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। এই একটা মাত্র আমল রাসূলুল্লাহ শিক্ষা দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, শুনো, তোমার মাধ্যমে আমার উম্মতে মুহাম্মদী সবাই এই বিষয়ে জানবে, সবাই মুস্তাজাবাদ দাওয়াত হবে। আতিব মা তাবিয়াকা ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহু আকবার বলেন। নবী বললেন, তোমার খাবারটাকে, রিজিকটাকে হালাল বানিয়ে নাও। হালাল খাদ্য খেয়ে হাত তুলে দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হালাল খাদ্যর ভক্ষণের মাধ্যমে তুমি মুস্তাজাবাদ দাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ।